তুমি কি কখনো এমন কাউকে হারিয়েছ যাকে হারানোর ভয়েই তুমি নিজের সত্যিটা বলতে পারোনি? ভেবেছ যদি সব কথা খুলে বলো তাহলে সে হয়তো চলে যাবে, আর সেই ভয়েই চুপ থেকেছ? আজকের গল্পটা সেই না বলা কথাগুলোর মূল্য নিয়ে। আদিবা আর রাহাত অনেক দিনের বন্ধু ছিল। বন্ধুত্বের মাঝেই অদৃশ্যভাবে একটা অন্য অনুভূতি জন্ম নিয়েছিল, অন্তত আদিবার মনে। রাহাত তার সবচেয়ে কাছের মানুষ ছিল, যার সাথে সে সব কথা শেয়ার করত, হাসত, কাঁদত, স্বপ্ন দেখত। কিন্তু একটা কথা সে কখনো বলেনি, সে রাহাতকে ভালোবাসে। কারণ সে ভয় পেত, যদি বলার পর সব কিছু বদলে যায়, যদি বন্ধুত্বটাই হারিয়ে যায়। তাই সে নিজের অনুভূতিটা চেপে রেখে স্বাভাবিক থাকার অভিনয় করত। একদিন রাহাত খুব আনন্দ নিয়ে তাকে জানালো সে নতুন একজনের সাথে সম্পর্কে জড়িয়েছে। কথাটা শুনে আদিবা হেসে অভিনন্দন জানালো, কিন্তু ভেতরে যেন কিছু ভেঙে গেল। সেদিন রাতে সে বুঝল, না বলার সিদ্ধান্তটাই তার সবচেয়ে বড় কষ্ট হয়ে দাঁড়িয়েছে। সে ভাবল, আমি কি সত্যিই তাকে হারালাম, নাকি আমি কখনো তাকে পাওয়ার সুযোগই দিইনি? পরবর্তী দিনগুলোতে তাদের কথা কমে গেল। রাহাত ব্যস্ত হয়ে পড়ল নতুন সম্পর্কে, আর আদিবা ধীরে ধীরে দূরে সরে গেল। সে প্রথমে নিজেকে দোষ দিত, আমি যদি আগে বলতাম। কিন্তু সময়ের সাথে সে বুঝতে পারল, জীবনের সব গল্প আমাদের ইচ্ছা মতো শেষ হয় না। কিছু গল্প অসম্পূর্ণই থেকে যায়, আর সেই অসম্পূর্ণতাই আমাদের শেখায়। এক সন্ধ্যায় সে পার্কে বসেছিল। সূর্য ডুবছিল ধীরে ধীরে। সে বুঝল, তার কষ্টের কারণ শুধু রাহাতকে হারানো না, তার কষ্টের কারণ নিজের অনুভূতিকে ভয় পেয়ে লুকিয়ে রাখা। সেই দিন সে সিদ্ধান্ত নিল, ভবিষ্যতে সে আর নিজের সত্যিটাকে চেপে রাখবে না। কারণ অনুভূতি প্রকাশ করলে হয়তো প্রত্যাখ্যান আসতে পারে, কিন্তু অন্তত যদি বলতাম, এই আফসোসটা থাকবে না। ধীরে ধীরে সে নিজের জীবনে মন দিল, পড়াশোনা, নতুন বন্ধু, নিজের শখ। রাহাত তার জীবনের সুন্দর স্মৃতি হয়ে রইল, কিন্তু আর তার গল্পের কেন্দ্র নয়। আদিবা শিখল, ভালোবাসা সবসময় পাওয়ার জন্য না, কখনো কখনো ভালোবাসা মানে নিজের অনুভূতিকে সম্মান করা, এমনকি যদি সেই অনুভূতির কোনো পরিণতি না থাকে। আজও যদি তুমি এমন কোনো না বলা অনুভূতি নিয়ে বাঁচো, মনে রেখো, ভয় তোমাকে সাময়িকভাবে নিরাপদ রাখে, কিন্তু সত্যিটা না বলার